আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে দেখেন আমাদের এখানে হনুমান এসছে। তা হনুমান যে বেগুন গাছগুলো পুরো খেয়ে নিচ্ছে। তা এখানে দুটো একসঙ্গে এসে তা দেখেন কীভাবে বসে আছে, দেখেন। আর বেগুন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর বেগুন গাছগুলো পুরো নষ্ট করে দিচ্ছে। ছাদ বাগানের থেকে প্রচুর জ্বালাচ্ছে, আর তার সঙ্গে এখানে বসে বেগুন গাছগুলো খাচ্ছে। চলেন দেখাচ্ছি থেকে একসঙ্গে দুটো এসছে, তাহলে পুরো ছাদ বাগানে কতটা নষ্ট করছে। দেখেন বসে আছে কিভাবে, এই একটা গাছের গোড়ায় বসে আছে, একভাবে জ্বালাতন করছে। প্রচুর বেগুন টেগুন মাঠে এসছে, মানে পুরো ক্ষতি করবে। কীভাবে যাচ্ছে দেখেন, ওই যে দেখেন একসঙ্গে দুটো আমাদের ছাদ বাগানে প্রচুর ক্ষতি করছে। তাতে এখানে বেগুন গাছ আছে, সমস্ত গাছ দেখেন দুটো একসঙ্গে বসে আছে। এক কাকা এসে তাড়া দিচ্ছে তাদেরকে। আমার যেতেও ভয় লাগছে। তা দেখেন এই যে বসে আছে, আর একভাবে দুটো বসে আছে। আমার তো ভয় লাগছে, দুটো একসঙ্গে একই জোড়া। আর আম গাছ, এটা হচ্ছে আম আছে, তা খাচ্ছে না, শুধু বেগুন সবজি এটা ওটা ছাদ বাগান নষ্ট করছে। আর কিরম বাঘের মতন গর্জন করছে দেখেন। তা দেখেন একসঙ্গে দুজন উকুন খুঁজছে, আর দেখেও তো আমার ভয় লাগছে প্রচুর। তা দেখেন একসঙ্গে দুটো, তাহলে প্রত্যেক ছাদ বাগানে থেকে শুরু করে গ্রামে চাষি লোকের থেকে প্রত্যেক বছরে আসে, এইভাবে নষ্ট করে আর এইভাবে ক্ষতি করে। তা দেখেন কি বড় বড়, একসঙ্গে 8-9টা এসেছিলো, এখন দেখি আবার দুটো এসছে। দেখেন কীভাবে দাঁড়িয়ে, আমি একটা কাকা দাঁড়িয়ে আছে, তার সামনেই আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি। আমি এবারে পালাচ্ছি, আর ভিডিও করার দরকার নেই, প্রচুর ভয় লাগছে আমার। আর আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, ওই জন্যেই। আর যত এসে তিল বাগান টাগান সমস্ত সব গাছ নষ্ট করে দেবে, ওই জন্যেই অনেকটা সাহস নিয়ে আমি এসছি ফটো তুলতে। আর ছাদে তো সারাক্ষণ এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম বসে। আর আর দেখেন যে হনুমান তো এসছে জ্বালাতন করতে, তো বেগুন কটা তো খেয়ে নিয়েছে। আর এইখানে ভেন্ডি হয়েছে কত সুন্দর, আর ভেন্ডি তোলা হয়ে গিয়েছে, সেটা দেখানো হয়নি। আর এই তো নতুন করে আবার সব ফুল দেখেন কত সুন্দর ভেন্ডি। আর এখান থেকে ছোট ছোট জালি জালি ভেন্ডি, এটা হলো মাঠেতে বরবটি। এই দেখেন বরবটিগুলো কত সুন্দর। আর কেউ লাভা বলে, তা যাই হোক প্রত্যেকটা ভেন্ডি সুন্দরভাবে হয়েছে, আর লাইনভাবে পুরোটাই দেওয়া। আর এদিকে আছে, আর ওদিকে আছে লাইন দিয়ে পুরো লাল শাক, আর পুরোটাই আছে দেখেন। এখানে আছে দেওয়া হবে শুধু পটল, এই পটলের মাচান। আর এই যে বটুনটিনি শাক, এইগুলোও তুলে নেব, কত সুন্দর হয়েছে। এগুলো প্রচুর ভালো লাগে। আর কে কে খান আর না খান তবু কমেন্ট করে জানাবেন। আর এখানে প্রচুর হয়েছে, এই জন্য এসছি দুটো তুলতে। আর এসছি আপনাদেরকে দেখাবো। আর হনুমানও এসছে ছাদে, এতক্ষণ 1 ঘন্টা ধরে ছিলাম, জ্বালাতন করছে। দেখেন পানি হয়েছে, আর শাকগুলোর কীভাবে লক লক করছে। আর ছাদে প্রচুর লাল শাক হয়েছে, মাঠেও হয়েছে। সঞ্চি শাক, সমস্ত 4-5 রকমের শাক দিয়ে আমি একটা পত্ত তৈরি করি। তা দেখেন, আর এখানে আছে এই যে কত সুন্দর দেখেন, এটা হলো পটল। এই পটলটা পুরো মাচানে উঠে গেছে, আর কিছু কিছু ফুলও চলে এসছে। মাঠের ছেলে পিলে দেখেন কিরাম হাঁকাহাঁকি করছে। আর এই দেখেন এই যে পটল, আর এই সকাল ভাইদের এসে ওইদিকে দেখাচ্ছি দেখেন। আর কিছু মাঠে এসে হারভেস্ট করে নেবো কটা শাক, আর লাল শাক নেবো না, শুধু বটুনটিনি শাক। আর এতে তো দেখেন, আর লাল শাকগুলো আসল লাল শাক 2 রকম দেখেন, এই দিয়ে দেখেন। আর এই হলো যেগুলো মদ্দা, সেগুলোই হলো ফুল আসে, আর এইগুলো হলো মেয়ে। এই পটলটা মেয়ে হলে প্রচুর আপনার পুরো, আর এইটাই পুরো
আর কিছু হারভেস্ট করে নেবো। এই যে লাল শাকের দেখেন এরকম বড় হয়ে গেছে, আর যখনই খাবেন ছোট ছোটই খাবেন। আর এটা দেখেন, এটাকে যদি বলতে পারেন না আমি তো বুঝতে পারছি না এটা কি। অনেকজন বলে ব্যাঙের ছাতা, তা কে খান? অনেক দেশে দেখি এই ব্যাঙের ছাতা খায়, তা কে কে খান না খান কমেন্ট করে জানাবেন। তা দেখেন কত সুন্দর হয়েছে, এই দেখেন, এই দেখেন ছাতার মতন। তো অবশ্যই অবশ্যই আপনারা লাইক শেয়ার করেন কি না করেন সেটা আপনাদের ব্যাপার, যাকে ভালোবাসবেন তাকে দেবেন। তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো খারাপ যেটা আপনার ভালো লাগে। আর এই দেখেন কত সুন্দর ছাতাটা, দেখেন এর ভিতরে। তো এটা বেশিরভাগ হয় বিসলি, কারোর যদি খাওয়ার ইচ্ছা হয় কেউ যদি চাষ করতে পারেন তো এটা বেশিরভাগ করবেন ব্যাঙেরা করে বিসলি। বিসলি দিলে বিসলির উপরে ছাতাটা তৈরি হয়। আর কত সুন্দর তৈরি হয়েছে এই দেখেন। এই যে আমি দেখেছি বাজারে বিক্রি হয়, অনেকজনা খায়, তা আমি তো খাই না। তো যারা খান এইভাবে যদি বিসলির উপরে করে আপনি ছাতা চাষ করতে পারবেন। আর অনেক জায়গায় হয়েছে দেখেন লাল শাক, মাঠেও তো কতটা হয়েছে, আর এখানেও দেখেন কতটা হয়েছে। এভাবে সব পেরে নিচ্ছি। এখানেও দেখেন যেন ফুলঝুরির মতন শাকটা হয়েছে। তো দেখেন আজকের মতন এতটা তুলেছি, হারভেস্ট করে নিয়েছি। আর আজকের পরিচর্যা আপনাদের ভালো লাগে, আর অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিও দেখেন নতুন দিদি পুরনো দিদি, তাদেরকে আমার তরফ থেকে তাদের ভালোবাসা থাকলো। আর তাদের পরিবার সবাই ভালো থাকে, সবার জন্য দোয়া করি। আর তার সঙ্গে আমার পরিবারের জন্য দোয়া করেন। আর দেখেন এখানে আমার চাল কুমড়ো শাক কত সুন্দর হয়েছে আর কত সুন্দর বেড়ে উঠেছে। তা আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।